21 বছর পর অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। তো বাংলাদেশ যে কান্ট্রিটা আছে বা আমাদের দেশটা আছে সেখানে যে ক্রিকেটের যে ডেভেলপ সেটা কিন্তু মোটামুটি পর্যায়ে, কিন্তু বাংলাদেশের সাথে যদি আপনি অস্ট্রেলিয়ার কম্পেয়ার করেন বা তুলনা করেন তাহলে কিন্তু অস্ট্রেলিয়া অনেক অনেক এগিয়ে আছে। সো বাংলাদেশের থেকে যথেষ্ট শক্তিশালী কান্ট্রি কিন্তু অস্ট্রেলিয়া। কেন বলতেছি আমি অস্ট্রেলিয়া? কারণ পূর্বের যে রেকর্ডগুলো সেগুলো যদি আপনি দেখেন তাহলে শুধুমাত্র বাংলাদেশের সাথেই না, অস্ট্রেলিয়া যে অন্য কান্ট্রির সাথে যে রেকর্ডগুলো করছে সেগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এবং বাংলাদেশের সাথে যে বিগত সালে যে ম্যাচগুলো হয়েছে ওয়ানডে, তার 21 বছরের ভিতরে কিন্তু অস্ট্রেলিয়াকে বাংলাদেশ কখনোই হারাতে পারে নাই। কিন্তু এই যে গতকালে যে ম্যাচটা হয়েছে গত পরশু, সেই ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়াকে কিন্তু বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দিছে। সো অস্ট্রেলিয়া এত স্ট্রং হওয়ার পরেও কিন্তু বাংলাদেশের কাছে হারছে। কারণ কি? কারণ বাংলাদেশেও কিন্তু এখন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। বাংলাদেশের জাতীয় দলের যে ম্যানেজমেন্টটা আছে সেটা কিন্তু এখন সুন্দর আছে, এবং বাংলাদেশের জাতীয় দলের মধ্যে যারা এখন রোল প্লে করতেছে বা খেলতেছে তারা কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করার কারণেই কিন্তু বাংলাদেশ জয়লাভ করছে। সো এই যে 3টা যে ওয়ানডে ম্যাচ হবে সেখান থেকে 3টার মধ্যে যে 2টা দেখবে তারাই হচ্ছে সিরিজটা নিশ্চিত করবে। সো 3টার মধ্যে কিন্তু বাংলাদেশ অলরেডি একটা ম্যাচে এগিয়ে গেছে, কারণ একটা ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে হারছে। আর 2টা ম্যাচের মধ্যে যদি বাংলাদেশ একটা ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে হয়তো বা সিরিজটা নিশ্চিত করতে পারবে। আর যদি অস্ট্রেলিয়া 2টা ম্যাচের মধ্যে 2টাই জিতে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া হচ্ছে সিরিজটা নিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কিন্তু আসছে, বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ায় যায় নাই, অস্ট্রেলিয়ায় কিন্তু বাংলাদেশে আসছে। সো বাংলাদেশের যে পরিবেশ অনুকূল আছে সেটা কিন্তু বাংলাদেশের যে ক্রিকেট টিম আছে সেটার জন্য কিন্তু খুবই হচ্ছে একটা ভালো। কারণ অস্ট্রেলিয়ার কিন্তু যে আবহাওয়া আছে বা পরিবেশের যে হচ্ছে তাদের যে খাপ খাইয়ে নেওয়া, সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট টিম কিন্তু অনেকটা হচ্ছে আনইজি ফিল হয়। যেহেতু বাংলাদেশে আসছে সেখানে কিন্তু বাংলাদেশের জন্য সেটা একটা প্লাস পয়েন্ট। এখন অস্ট্রেলিয়া যে খেলাটা খেলছে সেটা কিন্তু অস্ট্রেলিয়া যে খারাপ খেলছে বিষয়টা এরকম না, কিন্তু বাংলাদেশের যে এখন মূলত অস্ট্রেলিয়াকে প্রায় 21 বছর পর এই যে ম্যাচটা যেন হারাইছে সেটা কিন্তু একটা রেকর্ড। কারণ এই 21 বছরের ভিতরে বাংলাদেশের জাতীয় দলের মধ্যে যে প্লেয়ারগুলো ছিল সেই প্লেয়ারগুলো হয়তো বা ভালো খেলছে, ভালো খেললেও কিন্তু দিন শেষে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে কিন্তু হেরেই গেছে। কিন্তু বাংলাদেশ এখন কি করছে? এখন হচ্ছে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিছে। এখন এই যে বিশাল ব্যবধান 21 বছরের ভিতরে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের অনেক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই অনেক ম্যাচের মধ্যে কিন্তু একটা ম্যাচেও কিন্তু জয়লাভ করতে পারে নাই। সো এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক বিষয়। সো সবচেয়ে খুশির বিষয় হচ্ছে 21 বছর পর বাংলাদেশ আবারও কামব্যাক করা শুরু করতেছে, এবং তাদের যে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স আছে এই আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের কারণে কিন্তু বাংলাদেশ জয়লাভ করছে। সো আমরা আশাবাদী যে পরবর্তী যে ম্যাচগুলো হবে সেগুলো বাংলাদেশ জিতবে। সো এই যে 21 বছর, অ্যাটলিস্ট 21 বছর কিন্তু একটা হিউজ অফ অ্যামাউন্ট বছর। সো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট টিম এমন একটা পারফরমেন্স দেখাইতেছে, হয়তো বা এখন এত বছর গ্যাপিং হবে না। গ্যাপিং হবে বলতে বাংলাদেশ এখন অস্ট্রেলিয়াকে হারিয়েই দিবে, কারণ বাংলাদেশ কিন্তু এখন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।